দেখে দেখে। ওকে আমি বলছি। ওকে, এখন যে টপিকটা তোমাকে বোঝাবো আমি, সেটা হচ্ছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা ওকে, স্যার। এই টপিকটা তো হ্যাঁ। আমি ক্লাস করাইনি, তোমাদেরকে করিয়েছি? এটা আমি করাইনি, না ঠিক আছে? না করিয়েছি না, তো? করেননি। তো দেখো, এটা টোটালি আমি ডিপলি ভাবে এটা তোমাদেরকে বুঝাবো। ওকে, এটা সবার সঙ্গে রেকর্ড যেহেতু আমি করছি। ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার। তো দেখো, ফার্স্ট যেটা আমি তোমাকে দিয়েছি, দেখো একটা নোটস, ওটা পড়ো ফার্স্ট। আচ্ছা স্যার। প্রজনন তন্ত্র, ইয়েস, রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইয়েস, রিপ্রোডাক্টিভ সিস্টেম হলো জীবন্ত প্রাণীদের এমন একটি সিস্টেম যা নতুন প্রজন্মের জন্ম দেয়। এটি পুরুষ এবং মহিলা উভয় প্রজনন তন্ত্র নিয়ে গঠিত, যার প্রত্যেকটির নিজস্ব অঙ্গ এবং কার্যাবলী রয়েছে। পুরুষ ইয়েস, প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলি হলো অন্ডকোষ বা টেস্টিস ও শুক্রাণু বা স্পার্ম, এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি করে। এপিডিডামাইসিস, এখানে শুক্রাণু পরিপক্ক হয়। ইয়েস, ইয়েস। ওয়েট, 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 শুক্রবাহী ওয়েট, ওয়েট, নালী। ওয়েট, একটু আচ্ছা। বুঝো তুমি। ওকে, দেখো, হুম। এই যে তুমি এটা পড়লে, প্রজনন হ্যাঁ। তন্ত্র। ওকে, প্রজনন তন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম হলো জীবন্ত প্রাণীদের হ্যাঁ এমন স্যার। একটি সিস্টেম যা নতুন প্রজন্মের জন্ম দেয়। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এটি পুরুষ এবং মহিলা উভয় প্রজনন তন্ত্র নিয়ে গঠিত। মানে বুঝতে পারছো তো? গার্লস এন্ড হ্যাঁ বয়েজ স্যার, প্রজনন উভয়ের তন্ত্র শরীরেই আছে। থাকে। হ্যাঁ, হুম। ইয়েস, যার প্রত্যেকটির নিজস্ব অঙ্গ এবং কার্যাবলী রয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ তোমাদের স্যার। অঙ্গের বিভিন্ন কার্যাবলী রয়েছে এবং আমাদের অঙ্গের বিভিন্ন কার্যাবলী রয়েছে, তাই তো? দেখো, হ্যাঁ পুরুষ স্যার। প্রজনন তন্ত্র। ওকে, দেখো, পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলির মধ্যে কি কি আছে বলতো? পুরুষ অন্ডকোষ, টেস্টিস প্রজনন, বা শুক্রাণু বা স্পার্ম। হ্যাঁ, পুরুষ প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলি কি কি আছে বলতো? এই যে অন্ডকোষ, ফার্স্ট মনে রাখবে কি অন্ডকোষ মানে কি টেস্টিস। এই যে হুম। অন্ডকোষ, এই জিনিসটা কি বলতো? অন্ডকোষটা এটা আমাদের কোথায় অন্ডকোষটা থাকে স্যার, বলো? বলো। কি বলছেন স্যার? ওটা এইটা, হচ্ছে তো আমাদের যে এটা স্পার্মটা যেখানে স্টোর থাকছে, তৈরি হয় আর কি, আমাদের দেখো, পুরুষদের এই যে শরীরে অন্ডকোষ, থাকে। শোনো, এটা মনে রাখবে, এটা মনে রাখবে, স্কটাম নামক থলির মধ্যে আমাদের দুটো অন্ডকোষ ঝোলা থাকে পেনিসের নিচে, বুঝতে হ্যাঁ পারছো তো? হ্যাঁ হ্যাঁ। তো অন্ডকোষের কাজ কি বলতো? আমাদের টেস্টোস্টেরন হরমোনটা তৈরি করে। হুম। বুঝতে পারছো ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তো আমাদের অন্ডকোষ কটা থাকে ছেলেদের? দুটো। দুটো থাকে। ওকে, কোথায় থাকে হুম। বলতো? স্ক্রোটাম নামক থলির মধ্যে স্কটাম নামক ঝুলন্ত থলির অবস্থায় মধ্যে দুটো থাকে। অন্ডকোষ ঝোলা থাকে, বুঝেছো? হুম। ওকে, পেনিসের নিচে থাকে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তো বলতো পেনিসের বেশি কাজ না অন্ডকোষের বেশি কাজ? অন্ডকোষের। ইয়েস। চলো দেখো, নেক্সট লেখা আছে কি শুক্রাণু, স্পাম, যেটাকে বলে স্পাম, জিনিসটা কি বলতো? ওটাও তো স্যার এই রিপ্রোডাক্টিভ সিস্টেমেরই একটা পার্ট, পুরুষের শরীরে থাকছে, মানে দেখো, আমাদের ওই স্পাম, স্পাম পেনিস জিনিসটা থেকে বলতে ওটাই হয়। এটা আমাদের কোথায় তৈরি হয় বলতো? আমাদের অন্ডকোষ তৈরি হয় এটা। অন্ডকোষেই তৈরি হয়, হ্যাঁ। তৈরি হওয়ার পর এটা কোথায় জমা থাকে? এপিডিডাইমিসে জমা থাকে। হ্যাঁ বুঝতে পারছো তো? স্পাম মানে কি? হ্যাঁ। স্পাম মানে কি একটা স্পাম মানে কি হয় তরল বলতো? পদার্থ। ভ্রূণের সৃষ্টি হয়। আচ্ছা হ্যাঁ। এই যে স্পাম, স্পাম, স্পাম কি করে বলতো? স্পামের কাজ কি? স্পার্ম স্যার আমাদের মেয়েদের মানে ডিম্বাণুর মেয়েদের নয়, সঙ্গে ছেলেদের। ফার্টিলাইজ। মানে হ্যাঁ ছেলেদের স্পাম মেয়েদের কি কাজ হ্যাঁ, লাগে? ছেলেদের স্পার্ম মেয়েদের স্যার শরীরের ডিম্বাণুর সাথে ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট সৃষ্টি করে, এবং সেই থেকে একে একে ভ্রূণ এবং তারপরে একটা শিশুর জন্ম হয়। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম তুমি খুব সুন্দর বললে। ওকে, দেখো, নেক্সট দেখো, এবং পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি করে। হুম। আমাদের অন্ডকোষে স্পাম এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। এর জন্য, তাই তো? হ্যাঁ স্যার। তারপর দেখো কি লেখা আছে, এপিডিডাইমিস। এটা আমাদের কি করে হুম। বলতো? এখানে শুক্রাণু পরিপক্ক হয়, মানে কি পরিপক্ক হয় মানে কি জমা থাকে। হ্যাঁ। ওকে, আমাদের এপিডিডাইমিসে ছেলেদের এখানে কি থাকে বলতো? শুক্রাণু কি জমা থাকে বলতো? থাকে। জমা থাকে। তো দেখো, হুম। আমাদের এপিডিডাইমিসটা কোথায় থাকে বলতো? এপিডিডাইমিসটা স্যার ওই অন্ডকোষের বাইরে অবস্থা, বাইরে থাকে। অন্ডকোষের নিচে জাস্ট। নিচে থাকে, হ্যাঁ নিচে। ইয়েস, নিচে থাকে এপিডিডাইমিস। হুম। ওখানে কি থাকে? আমাদের স্পামটা জমা থাকে। হ্যাঁ। স্পামটা জমা থাকে, বুঝতে পারছো তো? তারপর দেখো লেখা আছে হুম। শুক্রবাহী নালী, যেটাকে বলে কি ভাঁজ ডিফারেন্স। হ্যাঁ। দেখো, ভাঁজ ডিফারেন্স এটা মনে হবে শুক্রাণুকে মূত্রথলি থেকে বাইরে বের করে নিয়ে যায়। হুম। এটা নল আছে আমাদের, ভাঁজ ডিফারেন্স। হুম। যখন যদি কোনো একটা ছেলে যখন একটা মেয়েকে সেক্স করে, তখন কি হয় বলতো? যখন আমাদের একটা টাইমিং হয়ে যায়, সেক্স টাইমিং, যখন আমাদের বের হওয়ার টাইমটা থাকে, মানে ওই হ্যাঁ। সময় যখন হয়ে যায়, তখন কি হয় বলতো? শুক্রাণুকে মূত্রথলি থেকে বাইরে বের করে নিয়ে যায় কে বলতো? ভাঁজ ভাঁজ ডিফারেন্স ডিফারেন্স। বা শুক্রবাহী নালী। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, ভাঁজ ডিফারেন্স। এটা ক্লিয়ার, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপর দেখো কি লেখা আছে, সেমিনাল ভেসিকল হ্যাঁ। এবং পোস্টেড গ্রন্থি।
বা হ্যাঁ পোস্টেড গ্ল্যান্ড। দেখো এটা কি করছে, বীর্য তৈরি করে যা শুক্রাণুকে ধ্বংস করে, ধ্বংস নয়, বহন করে। বহন করে। হ্যাঁ ইয়েস, বহন করছে। দেখো সেমিনাল ভেসিকল এবং পোস্টেড গ্ল্যান্ডস কি করছে, বীর্য তৈরি করে যা শুক্রাণুকে বহন করে। দেখো আমাদের যে বীর্য এবং স্পাম দুটো ভিন্ন ইয়ার, কিন্তু তারপর হ্যাঁ মিক্স হয়ে যায় এটা। হুম দেখো বীর্যটা তৈরি কি করছে, পোস্টেড গ্ল্যান্ড করছে, আর কি করছে, সেমিনাল ভেহিকেল। সেমিনাল হুম ভেহিকেল এবং পোস্টেড গ্রন্থি বীর্য তৈরি করে যা কি করে বলতো, শুক্রাণুকে বহন করে। মানে শুক্রাণুকে বহন করে। মানে বীর্যের সাথে আমাদের স্পাম গুলো মিক্স থাকে, মিক্স করার পর কি হয় বলতো, যখন একটা সেক্স টাইমিং হয়ে যায় বা যদি কেউ মাস্টারবেট করে, তখন দেখবে বীর্যের সাথে আমাদের স্পাম গুলো বের হয়ে যায়, মিক্স হুম থাকে ওটা, তাই না? দেখতে পাও বীর্য, মানে বীর্যের সাথে কি স্পাম গুলো দেখতে পাওয়া যায়? হ্যাঁ স্যার, মানে মাইক্রোস্কোপে দেখলে দেখা Yes, যাবে, এমনি absolutely right. খালি চোখে অনেক দেখা যাবে ক্ষুদ্র না। ক্ষুদ্র সব থেকে দেখবে এটা কি, অনেক ছোট সেল, এটা খুব হ্যাঁ ছোট সেল ওটা, বুঝেছো? হুম আমাদের শরীরের মধ্যে সব থেকে ছোট সেল কি, স্পাম, বুঝেছো? ছেলেদের, ছেলেদের। হ্যাঁ ওকে, ছেলেদের। তো এটা কি করছে, মূত্রথলি থেকে বাইরে বের করে নিয়ে যায় এবং সেমিনাল ভেসিকল এবং পোস্টেড গ্রন্থি কি করছে, বীর্য তৈরি করে। বীর্যটা তৈরি করছে কি, পোস্টেড গ্ল্যান্ড। ওকে, আর তারপর কি করছে, শুক্রাণু ওখানে মিক্স হচ্ছে, তারপর কি আমাদের পেনিসের নলের মাধ্যমে আমাদের পেনিসটা তোমার কোথায় ঢুকছে, কোথায়, ভেজানাল হ্যাঁ ওপেনিং। স্যার। হ্যাঁ ভেজানাল ওপেনিং। ভেজানাল ওপেনিং এ আমাদের পেনিসটা ঢুকছে, ঢোকার পর আমরা কি, স্পাম এবং বীর্য দুটো একসাথে কি মিক্স থাকে, এবং দুটোকে একবারে আমরা কি করি, ঢেলে দিই একেবারে। হ্যাঁ যখন আমরা ঢেলে দিই, তখন দেখবে তোমাদের ফ্যালোপিয়ান টিউব হয়ে তোমাদের কোথায় চলে যায়, ডিম্বাশয়ে চলে যায়। ডিম্বাশয়ে চলে যায়। হ্যাঁ তখন ওখানে একটি মাত্র শুক্রাণু ওখানে পৌঁছায়, বাকি হ্যাঁ মিলিয়ন মিলিয়ন যখন স্পাম আমাদের একবার রিলিজ হয়, তখন বাকিগুলো কি ওখানে পৌঁছাতে পারেনি, যে কোনো একটা শক্তিশালী স্পাম হ্যাঁ ওখানে পৌঁছায়। হ্যাঁ যখন ওখানে তোমার ডিম্বাশয়ে যখন পৌঁছায় আমাদের একটা স্পাম, তখন কি হয় বলতো, যখন টাচ হয় ওই এগটার সাথে, হ্যাঁ তোমাদের প্রত্যেক পিরিয়ডে কি হয় বলতো, একটা এগ তৈরি হয়। ওই একটা এগ এগটা তৈরি যখন এবং আমার পিরিয়ডের টাইম স্পাম, সেটা নষ্ট হয়ে বেরিয়ে যায় শরীর থেকে। যখন ওই এগটা যখন টাচ হচ্ছে, তখন কি হচ্ছে বলতো, এগটা তোমাদের যখন এগটা ওই যখন আমাদের স্পামের সাথে স্পাম টাচ টাচ করে, হচ্ছে, হ্যাঁ তখন তখন ওটা ফার্টিলাইজড হয়ে যাচ্ছে এবং তারপর জাইগোট তৈরি হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। যখন তোমাদের এগটা আমাদের স্পাম টাচ করছে, তখন কি হচ্ছে বলতো, একটা ফার্টিলাইজেশন হচ্ছে, ভ্রূণের হুম সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইয়েস, এটাই তো। হুম ক্লিয়ার? এটা মাথায় ঢুকছে না ঢুকছে নাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, দেখো এটা বুঝতে পারলে ক্লিয়ার। হ্যাঁ স্যার। পোস্টেড গ্ল্যান্ডের কাজ কি, পোস্টেড গ্ল্যান্ড কি কাজ করছে? বীর্য তৈরি করছে। ইয়েস, আর কি করছে, শুক্রাণুকে বহন করে। শুক্রাণুকে বহন করে নিয়ে Yes. যাচ্ছে। দেখো নেক্সট লেখা আছে কি, পেনিস। পেনিস, হুম দেখো এটা কি করছে, সঙ্গমের সময় বা সেক্সের সময় বীর্যকে স্ত্রী প্রজনন তন্ত্রে প্রবেশ করানো হয়। হ্যাঁ প্রজনন তন্ত্রে প্রবেশ করানো হয়। কি করছে, যখন আমরা সেক্স করি, যখন একটা ছেলে যখন একটা মেয়েকে যখন সেক্স করে, মানে সেক্স দুজনের মধ্যে হয়, একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে, তখন কি হচ্ছে হ্যাঁ বলতো, আমাদের বীর্যকে স্ত্রী প্রজনন তন্ত্রে, এটা মানে বুঝতে পারছো তো, স্ত্রী প্রজনন হ্যাঁ তন্ত্রে স্যার, আপনি তো একটু আগে বললেন ওই যে ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে আমাদের ছেলেদের পেনিসটা যায়, ওটাই বলছে এখানে। ইয়েস, বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হ্যাঁ দেখো ওটা এখানে দেওয়া আছে নোটটাতে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। ওকে, যেটুকু বুঝলাম কেমন লাগলো বলো, আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো লেগেছে স্যার, বুঝে গেছি পুরোটা। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, দেখো নেক্সট কি লেখা আছে, নেক্সট যেটা মহিলা আমরা প্রজনন তন্ত্র। নেক্সট কি পড়বো আমরা? মহিলা প্রজনন তন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইয়েস ইয়েস, মহিলা প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলি, এটা পড়ো তুমি। হুম মহিলা প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলি হলো ডিম্বাশয় বা ওভারিস, ডিম্বাণু এগ তৈরি করে এবং ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। দেখো ফ্যালোপিয়ান টিউব। দেখো দেখো হুম এটা মহিলা প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গগুলি হলো কি, ডিম্বাশয়, ওভারিস, হুম হুম ডিম্বাশয়। এই যে ডিম্বাশয়, এই জিনিসটা কি বলতো, ওখানে কি হয়, ওখানে স্যার ডিম মানে আমাদের যেটা এগ তৈরি ওখানেই তৈরি হয় এবং প্রত্যেক ইস্ট্রোজেন এবং পিরিয়ডে প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। তোমার ডিম্বাশয় কি হচ্ছে, ডিম্বাণু এগ তৈরি করে। প্রত্যেক তোমাদের মাসে মাসে যখন পিরিয়ড হয়, তখন কি হয় বলতো, একটা এগ তৈরি হয় তোমার, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ এবং হ্যাঁ স্যার, ইস্ট্রোজেন ও পিরিয়ডের প্রজেস্টেরন মাধ্যমে ওটা হরমোন। বেরিয়ে যায়। ইয়েস, কি কি কি, যখন আমাদের পিরিয়ডটা হয় সেই টাইমে আমাদের যে ডিমটা তৈরি হয় সেটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওটা ফার্টিলাইজেশন যেহেতু হচ্ছে না, সেই জন্য ওটা মানে আমাদের পিরিয়ডের ব্লাডের মাধ্যম দিয়ে ওই এগটা বেরিয়ে যায়। যদি ফার্টিলাইজেশন যখন হয়, তখন কি হয়, এগটা? তখন তাহলে তো পিরিয়ড বন্ধ হয়ে যাবে টোটালি, তখন তো প্রেগনেন্ট হয়ে যাবে একটা মেয়ে। ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট।
তারপর কি করছে বলতো, এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। এটা তোমাদের দুটো সেক্স হরমোন, তোমাদের দুটো সেক্স হরমোন আছে, এস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন, প্রজেস্টেরন। আর আমাদের একটা ছেলেদের কি টেস্টোস্টেরন। ওকে, টেস্টোস্টেরন। হ্যাঁ স্যার। ইয়েস, দেখো নেক্সট পড়ো ফেলিপিয়ান টিউব, এটা পড়ো। ফ্যালোপিয়ান টিউব ডিম্বাণুকে জরায়ুতে নিয়ে যায় এবং এখানে নিষিক্তকরণ হয়। ফার্টিলাইজেশন হয়। হ্যাঁ, তারপর ফ্যালোপিয়ান টিউবে। তারপর পড়ো। তারপর জরায়ু বা ইউটেরাস ভ্রূণ বিকাশ লাভ করে। হুম, মানে এখানেই তো স্যার মানে আমাদের যেটা এটা থাকছে ভ্রূণটা, সেটা ওখানে থেকেই বড় হয়, দেখো ওই জন্য ফেলিপিয়ান এটা টিউব, বলছে। দেখো ফেলিপিয়ান টিউব এটা কি করছে, ডিম্বাণুকে জরায়ুতে নিয়ে যায় এবং এখানে হ্যাঁ। নিষিক্তকরণ ফার্টিলাইজেশন হয়। হুম। এটা মানে বুঝতে পারছো? ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার এটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যে টিউবটা থাকে আমাদের, ওই টিউবটার মাধ্যম দিয়ে তো স্পামটা গিয়ে ওখানে ফার্টিলাইজেশন হয়, সেটাই বলছে যে ফ্যালোপিয়ান টিউব ওটা নিয়ে যেতে সাহায্য করে। ওকে, দেখো ভেজিনাল ওপেনিং এবং ফেলিপিয়ান টিউব এই দুটোর মধ্যে কি হ্যাঁ। ডিফারেন্স? তোমরা ভাবছো যে এক দুটো, তাই না? না, একই না, একই না। অনেকে ভ্যাজাইনাল এক ওপেনিং ভাবে। তো স্যার, বলো না বলো। একই না। ভ্যাজাইনাল ওপেনিংটা স্যার আমাদের, ওটা দিয়ে আমাদের মানে পিরিয়ড ব্লাডটাও বেরোয়। আর তাছাড়া আমাদের ওই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে সেক্সের টাইমেও মানে ছেলেদের পেনিসটা ওর মধ্যে যায়। Yes. কিন্তু যেটা ফ্যালোপিয়ান টিউব আছে, ওটা আমাদের ছেলেরা যখন মানে সেক্সের পরে স্পামটা যখন ওখানে দেয়, তারপর সেটা ফ্যালোপিয়ান টিউবের মাধ্যম দিয়ে গিয়ে তারপরে আমাদের মানে ফার্টিলাইজেশন মানে ঘটে। হোল। এটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের কাজ। ইয়েস, এই যে তোমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে আছে তোমাদের, দেখবে একটা হোল আছে তোমাদের যোনির যে হোল, গর্তটা হ্যাঁ কোথায় হ্যাঁ, বলতো? কি বলছেন স্যার? এই যে তোমাদের যোনির যে একটা খাল আছে, যোনি খাল, হ্যাঁ ওই খালটা কত থাকে বলতো মেয়েদের? কত ইঞ্চি স্যার, থাকে? 2.5। আই হোপ এটাই থাকে, বুঝেছো? ওটাই থাকে যোনি হ্যাঁ খাল, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ওকে, দেখো নেক্সট, দেখো কি লেখা আছে, এটা বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফেলিপিয়ান টিউব ডিম্বাণুকে হ্যাঁ জরায়ুতে নিয়ে যায় এবং এখানে নিষিক্তকরণ ফার্টিলাইজেশন হয়। আর জরায়ু আর ভ্রূণ বিকাশ লাভ করে। জরায়ু কি করছে? ইউটেরাস। ভ্রূণ ভ্রূণ বিকাশ লাভ করে। Yes, ভ্রূণ মানে কি? একটা বাচ্চা, ওখান থেকে কি হ্যাঁ, সৃষ্টি হচ্ছে। ওখানে থেকেও আস্তে আস্তে বের হবে, ইয়েস মানে তার বৃদ্ধিটা হয় ইয়েস জরায়ুতে ইয়েস, থাকাকালীন। দেখো তারপর কি তারপরে লেখা আছে যোনি। যোনি ভাজাইনা ভাজিনা, এটা কি কাজ? সঙ্গমের স্থান এবং প্রসবের পথ। ইয়েস, যেটাকে বলে ভেজিনাল ওপেনিং, ভাজিনাল ওপেনিং। হুম। এই যে ভাজিনাল ওপেনিং এ তোমাদের তিনটি কাজ। ফার্স্ট কাজ কি? আমাদের পেনিসটা তোমাদের ওখানে ঢোকে, মানে সেক্স সঞ্চালন হয়। হ্যাঁ, আর সেকেন্ড কাজ কি? পিরিয়ডের একটা ব্লাডটা বাচ্চা যায় ওখান থেকে বের হচ্ছে, আর বাচ্চা বাচ্চাও গ্রহণ বেরোয় ওখান করছে। থেকে। হ্যাঁ, আর থার্ড কাজ কি? পিরিয়ডের ব্লাডটা বের হচ্ছে, পিরিয়ডের ব্লাডটা যায়। হ্যাঁ পিরিয়ডের ব্লাডটা বের হচ্ছে। হ্যাঁ ওকে, তোমাদের যে ভাজিনাল ওপেনিং আছে ওটা তিনটি কাজ, কি কি বললাম আমি? স্যার, ওটার প্রথম কাজ হচ্ছে ওটা দিয়ে পিরিয়ডের ব্লাডটা বেরোয়, ওটা দিয়ে আমাদের সেক্সটা সঞ্চালন হয়। আর 3 হচ্ছে ওটা দিয়ে প্রসব মানে প্রসব হয়, ইয়েস, মানে বাচ্চা আমাদের প্রসব হয়। পেনিস তখন ঢুকছে। ওকে, মেন কাজ কি সব হুম। থেকে বলতো? তোমাদের ভাজিনাল ওপেনিং যে আছে, মেন কাজ কি ওর? ওর সব থেকে 3টেই তো স্যার মেন কাজ না? তিনটি মেন কাজ, বুঝেছো? একদম হ্যাঁ রাইট। ক্লিয়ার? এটা বুঝতে পারলে? কোনো ডাউট? হ্যাঁ, বুঝতে পেরেছি, না ডাউট নেই। ইয়েস, নেক্সট পড়ো। প্রজনন তন্ত্রের কার্যাবলী: ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি করা, নিষিক্তকরণ, ফার্টিলাইজেশন এবং গর্ভধারণ বা প্রেগন্যান্সি এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, হুম, হরমোন নিঃসরণের মাধ্যমে প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, জন্ম দেওয়া এবং সন্তান ধারণ করা। ইয়েস ইয়েস, দেখো তোমাকে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওকে, পুরুষ হ্যাঁ স্যার। প্রজনন তন্ত্র এবং মহিলা প্রজনন তন্ত্র, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এটা তোমাকে আমি ডিপলি ভাবে বোঝালাম এবং তুমি খুব হুম। সুন্দরভাবে এটা বুঝলে, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। প্রজনন তন্ত্র এটা মানে কি বলতো? রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইয়েস, দেখো তোমাকে এটা ক্লিয়ারলি আমি বুঝালাম, এটা তুমি বুঝতে পারলে না পারলে নাই? হ্যাঁ স্যার, ভালোভাবে বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার ভাবে। ক্লিয়ার? হুম, কেমন একদম বুঝাই ক্লিয়ার। আমি, বলো তিশা? আপনি দারুণ বোঝান। ক্লাস কেমন লাগে আমার আমার আন্ডারস্ট্যান্ডিং? খুব ভালো। ভালো, আপনার আন্ডারস্ট্যান্ডিংও ভালো, ক্লাসও ভালো লাগে। ক্লাস তো করছি অনেকদিন থেকে, দেখতে পাচ্ছি এখন। ওকে ওকে, এই যে তুমি অ্যাডমিশন নিয়েছো অনেকদিন আগের থেকে, কেমন লাগছে বলো হ্যাঁ, admission? ভালোই ভালোই। প্রথমে তো যখন আপনার মানে অ্যাডমিশন নিয়েছিলাম তখন ইউটিউবে ক্লাস দেখে নিয়েছিলাম, তাও তখন মানে একটা ইউটিউব থেকে শুনে ক্লাস করার, এখন এইভাবে নিজে থেকে মানে আপনি আরো ভালোভাবে বোঝান। বা তখন যখন ইউটিউব দেখেছিলাম তখন তো আপনাকে এরকম ভাবে কল করে অতটা ডাউট গুলো জিজ্ঞেস করতে পারতাম না, কিন্তু এখন তো অ্যাডমিশন নেওয়ার পরে মানে কোনো আর অসুবিধাই হয় না। ইয়েস ইয়েস, তোমাদের যে মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম না? ওকে, হুম। এই ক্লাসটা আমি সম্পূর্ণ তোমাকে ক্লিয়ারলি বুঝালাম একা। ওকে, এটা আমি ইউটিউবে হ্যাঁ পোস্ট স্যার। করবো এবং এটা সবাই শুনবে, সবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
হ্যাঁ স্যার। তুমি এটা শুনে নেবে। ওকে, তো কেমন লাগলো বলো আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং বেশ, আমার কেমন বুঝে আমি? খুব ভালো। মানে ভালো লাগে কি লাগে না তো? খুব। হ্যাঁ স্যার, আপনি ভালো বোঝান, একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে ওকে। আমরা সবারই ক্লিয়ার হয়ে যাবে, যে যেই শুনবে ক্লাসটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে একদম। ইয়েস ইয়েস। চলো তাহলে আমি এই রেকর্ডটা অবশ্যই পোস্ট করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে।